তিন্নিটাকে তো আমি একেবারেই ছাড়বো না। তিন্নি, দেখেছো, এটাই কারণ। আলিয়ার সন্দেহ দূর করার জন্য আমাকে এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করতে হয়েছে। আজ তোমার জন্য আমাদের মিথ্যেটা ধরা পড়ে যেত। প্রথমত ওটা মিথ্যে নয়, সত্যি। আর এতে আমার কি দোষ? আমি কি করে জানবো যে আলিয়া নিজের ফোন আপনার ঘরে লুকিয়ে রেখে যাবে? সম্পর্কের ভিত বিশ্বাস দিয়েই তৈরি হয়। যে মানুষটা আপনাকে বিশ্বাসই করে না, সে আপনার সঙ্গে সম্পর্ক পালন করবেই বা কি করে? যাই হোক, আমার আর কি করার আছে? কোনো না কোনো সময় তো আপনার বিয়ে হওয়ারই ছিল। তাহলে তো আপনার খুশি হওয়া উচিত। অন্তত আপনি আমার মতো আলিয়াকে ঠকাচ্ছেন না। এবার যান এখান থেকে। আমাকে কেন শোনাচ্ছেন এসব? তোমাকে এসব কথা শোনাতে আসিনি আমি, বরং তোমাকে এটা বলতে এসেছি এই সব কিছু শুধুমাত্র তোমার জন্য হচ্ছে। না তুমি জোর করে আমার সঙ্গে বিয়ে করতে, না বাধ্য হয়ে তোমাকে এই বাড়িতে রাখতে হতো আমায়, না আলিয়ার আমার উপর সন্দেহ হতো, না পরিবারকে মিথ্যে কথা বলতে হতো আমাকে। ছাড়ুন আমাকে। ভুলে গেছেন আপনার মা কি বলেছিল আমার সাথে 2 ফিট দূরত্বে থাকতে? দূরে থাকুন আমার থেকে। এই আয়ুষ্মান আর গয়নাকে তো পুরো বাড়িতে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র স্টোর রুমটাই এখনো দেখা হয়নি। এখন দেখতে হবে এই আশীর্বাদের ডেট ঘোষণার পরে এরা আবার দুজনে নতুন নাটক শুরু করেনি তো? এদের দুজনের মধ্যে কিছু চলছে নাকি? কি দেখে আসি। আরে ইয়ার, মা তো এদিকেই আসছে। যদি মা দাদার গয়নাকে একসাথে দেখে ফেলে তাহলে জানি না কি হবে। আমাকে আটকাতেই হবে। আরে মা, তুমি এখানে কি করছো? আরে মা, তুমি কোথায় যাচ্ছ? এখানে কি করছো? আমার কান ঠিক আছে, এত চিৎকার করার দরকার নেই। এই বাড়িটা আমার, যেখানে ইচ্ছে আমি ঘুরতে পারি। জেঠিমা একসঙ্গে দেখে নিলে সমস্যা হয়ে যাবে। কি করি? आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। তোর কি দরকার? কোনো কাজ আছে কি? নেই তো? আমি এখন স্টোর রুমে একটা জিনিস আনতে যাচ্ছি। আরে আমার মা, আমার সোনা মা, তুমি জানো তো স্টোর রুমে কত বড় বড় ইঁদুর আছে? তুমি তো ইঁদুর দেখে খুব ভয় পাও, তাই না? কোনো দরকার হলে আমাকে বলো, জিনিসপত্র চাই আমি নিয়ে আসছি। এই ঈশান আবার নিজের ভাইয়ের জন্য আয়ুষ্মানের কোনো কাণ্ড লুকোনোর চেষ্টা করছে না তো? দেখতে হবে। হ্যাঁ, তুই ছাড়, আমি নিজে করে নেব। আমি নিজের কাজ করতে আরে পারি। মা শোনো না, আরে ছাড় আরে তো, কথাটা ছাড়। শোনো মা, আমার কথাটা শোনো, আমাকে বলো না, আমি করে দিচ্ছি। একবার বলে দিয়েছি না তোকে আমাকে বৌদি বলে ডাকবি? বৌদি বল, বল আমাকে। এভাবে শুনবি না তো? চল চল। তোকে এবার শাস্তি দেবো, দাঁড়া। ছাড়ো আলিয়া। শিক্ষা তো তোকে আমি দিয়েই ছাড়বো। যতক্ষণ তুই আমায় বৌদি বলে না ডাকবি ততক্ষণ এসব করতে থাকবো। আলিয়া, আমাকে ছেড়ে দাও। আলিয়া, কি করছো তুমি তিন্নির সাথে? আলিয়া, করো না। আলিয়া, যেতে দাও যা। আমায়। যতক্ষণ তুই আমায় বৌদি বলে না ডাকবি এখানেই থাকবি তুই। চুপ, যা, এখানেই থাক। আলিয়া, করো না। আলিয়া, আমাকে যেতে দাও, আমি মায়ের কাছে যাব। যতক্ষণ না আমার আশীর্বাদ হয়ে যায় ততক্ষণ এখানেই বন্ধ থাকবি, বুঝেছিস তুই? লাস্ট চান্স দিচ্ছি তোকে, বল আমাকে বৌদি, বল। বলবো না, বলবো না, বলবো না। তিন্নি তোমাকে বৌদি কোনোদিন বলবে না। আর তিন্নি না সবাইকে বলে দেবে যে খারাপ আলিয়া এখানে বন্ধ করে রেখেছিল তিন্নিকে। চুপ, চুপ একদম, চুপ করে থাক, মুখ বন্ধ রাখ। এভাবে শুনবি না তো তুই? তোর মুখটাই বন্ধ করে দেবো আমি। এবার না তোর কেউ আওয়াজ শুনতে পাবে, না এখান থেকে তোকে কেউ বাইরে বের করতে পারবে। বসে থাক ভেতরে।
খবরদার বলছি, বাইরে বের হওয়ার চেষ্টা করবি না তুই। এখানেও তো নেই আয়ুষ্মান আর গয়না, তাহলে গেল কোথায়? আপনি আবার আমার কাছে এসেছেন। 2 ফিট দূরে থাকুন আমার থেকে। টোটাল 2 ফিটেরই জায়গা আছে এখানে। এখানে কি করে দূরে থাকবো আমি? তোমার এই গলাবাজি বন্ধ করো তো। আপনি আমার মালিক হন, তাই আপনি আমাকে শুধু কাজের কথাই বলতে পারেন, আমার মুখ বন্ধ করতে পারবেন না। জেঠিমা বাইরে আছে, তামাশা করো না। মা, হ্যাঁ তুমি কিছু নিতে এসেছিলে না? হ্যাঁ। পাচ্ছ না? না না না, এইটাই তো নিতে আরে- এসেছিলাম আমি। তাহলে চলো নিয়ে যাই আমরা। চলো। আরশুলা, এটা আবার কি নড়লো? আরে বাপরে, মনে হয় দাদার গয়না এর ভেতর লুকিয়ে আছে। আরে মা, আমি বললাম না তোমাকে এখানে বড় বড় ইঁদুর আছে। ইঁদুরগুলো মনে হয় ওখানেই আছে। হ্যাঁ, কোথায়? এই ইঁদুর। ইঁদুর। তোমাকে কি নমস্কার জানিয়ে যাবে? ওরা চলে গেছে। তাই? জিনিসপত্র জিনিসপত্র। আরে তাড়াতাড়ি চলো, তাহলে ইঁদুর কামড়ে দেবে। চলো চলো চলো। চল চল। চলে গেছে আরশোলা, ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর মনে রেখো আমি যা বলেছি, অনেক কষ্টে আলিয়াকে ভিডিও দেখা থেকে বাধা দিয়েছি। এমন কোনো বোকামি করবে না যার জন্য আলিয়া আর আমার পরিবার আমাদের জোর করে দেওয়া বিয়ের বিষয় জানতে পেরে যায়। আমি চাই না আমার পরিবার কোনোভাবে বদনাম হোক। আয়ুষ্মান, তোমরা দুজন এখানে কি করছিলে? আসলে আমি গয়নাকে বোঝাতে এসেছিলাম, কাল আমাদের আশীর্বাদ হতে চলেছে, তাই জন্য মিষ্টি কিছু রান্না করে। মুখ মিষ্টি তো দরকার, তাই না? তাহলে তুমি বুঝতে পেরেছো, যেমনটা বলেছি তেমনটাই যেন হয়। ওকে? আয়ুষ্মান যেগুলো বললো এখন সবকিছু হয়ে যাওয়া চাই, আর কোনো রকম ভুল নয়। মালিক যেমনটা বলবেন সেরকমই হবে। কিন্তু আলিয়া, তুমি এখানে কি করছো? আরে হ্যাঁ, ওই ফোনটা পড়ে গিয়েছিল, রেখে দিয়েছিলে তো তুমি, দাওনি তো, আমায় দিয়ে দাও। আরে না না, আলিয়াকে ওর ফোনটা ফিরিয়ে দিতে পারবো না আমি। এখন ওই ভিডিওটা ডিলিট করিনি আমি। ওটা তো পড়ে গিয়ে ভেঙে গেছিল, তাই রিপেয়ারিং করার জন্য পাঠিয়েছি। চলে এলে তোমাকে দিয়ে দেবো। আরে তাতে তো অনেকটা সময় লেগে যাবে আয়ুষ্মান, ততক্ষণ আমি কি করে থাকবো? কোনো কাজই তো হবে না। আরে তাতে সমস্যা কোথায়? আমার তোমার সঙ্গে বিয়ে হবে, আমি তোমাকে নতুন ফোন কিনে দিচ্ছি। এতে আর বড় কি ব্যাপার? এতটুকু তো করতেই পারি তোমার জন্য। হাউ কিউট, থ্যাংক ইউ সো মাচ। আয়ুষ্মানের প্রথম স্ত্রীর খারাপ সময় এখন শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই ওর প্রাণনাশ হবে। অনেক কিছু রেডি করতে হবে, আমরা যাই চলো। 1 মিনিট।
কাল আমার আর আয়ুষ্মানের খুব বড় একটা দিন, আর আমার আশীর্বাদে কোনো রকম নাটক করার একদম চেষ্টা করবে না।